আসসালামু আলাইকুম। আজকে সাধারণ গণিত বাস্তব সংখ্যা অধ্যায়ের ভগ্নাংশ থেকে যে ধরনের প্রশ্ন আসে, যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নিচের কোনটি, এরকম প্রশ্ন হয়। তো এরকম প্রশ্ন আমরা কিভাবে সলভ করব, আমি দশম থেকে সর্বশেষ 46তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, আমি ধারাবাহিকভাবে সেগুলো প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভের পাশাপাশি আমি বেসিকগুলো আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে, আমি যদি একটু দেখাতে চাই আপনাদের, এটা হচ্ছে 41তম বিসিএস পরীক্ষা এসেছিল। প্রশ্নটি এসেছিল যে, এক নম্বর যে প্রশ্নটা, আছে যে 5 ডিভাইডেড বাই 12, 6 ডিভাইডেড বাই 13, 11 ডিভাইডেড বাই 24 এবং 3 ডিভাইড বাই 8 এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি। মানে এই চারটি ভগ্নাংশ দেওয়া আছে, এই চারটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কোনটি। তো আমরা যদি এখানে ভগ্নাংশটি একটু লিখি, যে 5 ডিভাইডেড বাই 12, 6 ডিভাইডেড বাই 13 এবং 11 ডিভাইডেড বাই 24, 3 ডিভাইডেড বাই 8, এরকম। তো আমরা প্রথমে এই ভগ্নাংশটির প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে কাজ করব। প্রথম ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটোকে আমরা গুণ করে এখানে একটা সংখ্যা লিখব। এই দুইটা 6 আর বর্গমূল করলে 72 সংখ্যাটা লিখব। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের এই হরটা দিয়ে প্রথম ভগ্নাংশের লবটাকে যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে 65, এটা আমরা লিখব। তাহলে দেখা যাচ্ছে এই যে দুইটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ, এর মধ্যে গুণফল 72 বড়, তার মানে আমরা 6 ডিভাইডেড বাই 13 বড় নেব দুইটার ভগ্নাংশ, আর 5 ডিভাইডেড 12টা বাদ যাবে। একইভাবে 13 দিয়ে 11কে যদি আমরা গুণ করি, তাহলে হয় এখানে 143। একইভাবে 24 দিয়ে যদি আমরা 6 গুণ করি, তাহলে হয় এখানে হচ্ছে 124। তার মানে বোঝা যাচ্ছে